আসসালামু আলাইকুম। আপনারা কারা কারা কলমি শাক পছন্দ করেন? আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু কলমি শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন যাবৎ প্রশ্ন পাচ্ছিলাম যে আপু আপনার গার্ডেনে অন্যান্য ভিডিও দেখার সময় কলমি শাকের দুটি পট চোখে পড়ে, প্লিজ কলমি শাকের একটি আপডেট দিবেন, কিভাবে বানিয়েছেন, বীজ কোথা থেকে নিয়েছেন, কি খাদ্য দিচ্ছেন, কি যত্ন দিচ্ছেন, নানান প্রশ্ন। সো ফার্স্ট অফ অল আমি বলবো জি হ্যাঁ, আমি প্রতি বছরই আমার গার্ডেনে কলমি শাকের ফলন করি, এবারও করেছি ইনশাল্লাহ। এবারও আমি দারুণ ফলন পেয়েছি এবং অনেক বেশি হেলদি কলমি শাক আমি পেয়েছি। একটু লক্ষ্য করলেই দেখবেন যে কলমি শাকের ডগাগুলো কত বেশি মোটা মোটা হয়েছে আর পাতাগুলোও কত হেলদি সবুজ আছে। আর মজার যে বিষয়, এই যে পটটি দেখতে পাচ্ছেন, এই পটের নিচে কোনো প্রকারের ফুটো নেই। আমি যত পানি দিই নিচের দিকে জমাট বেঁধে থাকে, এতে করে শিকড় পচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ট্রাস্ট মি। এই যে দেখুন সব পানি জমে আছে আমার এই পটের ভিতর। কচু শাক যেমন জমে থাকে, কচু শাকে যেমন পানি জমে থাকে, ঠিক তেমনই কলমি শাক পানিতে আরও ভালো হয়। তাই আমি এই যে পট, এই পটটি শুধু ফুটো করিনি। সো কলমি শাকের পট আপনারা ফুটো না করলে ফলন অনেক বেশি পাবেন। আর এই বীজ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আনা একেবারে অথেন্টিক বাংলাদেশি কলমি শাক। এটি যেমন বিভিন্ন শপে পাওয়া যায় অংচই, সেই অংচই না যা আপনার চীন থেকে আসে, অনেকটাই ঠিক কলমি শাকের মতনই দেখতে, অনেকটা নয়, একেবারে কার্বন কপি হচ্ছে কলমি শাকের, যেটা হচ্ছে অংচই, সেম টু সেম। কিন্তু ভাই আমাদের দেশীয় কলমি শাক আর অংচয়ে অনেক পার্থক্য আছে, তা যারা খান সবাই জানেন। আমাদের কলমি শাকগুলো হবে ঠিক এইরকম বাঁচ ধরে, এই যে দেখুন ঠিক এমন বাঁচ, কিন্তু অংশই কিন্তু একটি স্টিকের উপর 2টি 3টি 4টি 5টি 6টি পাতা থাকবে, কিন্তু আমাদের কলমি শাক ঠিক এইভাবেই বাঁচ ছাড়বে, বিভিন্ন শাখা প্রশাখায় এমন পাতা আসবে। তো এই হচ্ছে আমার একটি কলমি শাকের পট, যা আমি আগামীকালকেই তুলে নিব। ভাবলাম তুলে নেওয়ার আগে আপনাদের সাথে এর একটি ভিডিও শেয়ার করে দেই, কারণ অনেকেই জানতে চাচ্ছিলেন কিভাবে কলমি শাকের ফলন করেছি আর কি করব। কলমি শাক একবার লাগিয়ে 12 মাস খেতে পারেন, তারও একটি ভিডিও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সেটা কিভাবে, যে একবার লাগিয়ে 12 মাস কিভাবে আপনারা খাবেন, এটা কলমি শাক কাটার স্টাইলেই আপনারা পেয়ে যাবেন, যার একটি ভিডিও আমি শেয়ার করব ইনশাল্লাহ এই ভিডিওর পরপরই। কারণ হচ্ছে কলমি শাক একেবারে গোড়া থেকে তোলা যাবে না, কিভাবে তুলবেন, কিভাবে খাবেন 12 মাস ব্যাপী, যার ভিডিও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তো চলুন আরও একটি পটে আমরা কলমি শাক করেছি তা দেখে তারপর আমরা ডিটেলস ভিডিও বলবো। আর এই যে ডগাগুলো দেখুন একেবারেই কচি মোটা মোটা, কাল খাবো রে ভাই কি দিয়ে, বড় বোম্বাই চিংড়ি দিয়ে খাবো। স্বামী বর্তমানে চিংড়ি মাছ খায় না, কেন জানি না, সব আমি খাবো, খাবো রে খাবো, চিংড়ি দিয়ে খাবো কলমি শাক। এরপর আরও একটি পটে আমি কলমি শাক ফলন করেছি, এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানেও চমৎকার কলমি শাক হয়েছে। এই যে ডগাগুলো দেখুন, কোনো প্রকারের পোকামাকড় কিন্তু এতে পাবেন না। কারণ কি জানেন, এখানে একটি খাদ্য, একটি কীটনাশক ব্যবহার করেছি একবারে, তার মানে কি 1-এর ভিতর 2। তা কেমন করে, চলুন আমরা পরীক্ষামূলকভাবে একটু দেখিয়ে দেই কীটনাশক আর খাদ্য, তাও আবার কিভাবে সম্ভব। কথাটি শুনে সবাই অবাক হয় যে আমরা গাছের খাদ্য আর কীটনাশক একবার কিভাবে ব্যবহার করব। প্লিজ আমার কথাতে যদি কোনো ভুল হয়, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার মানে হচ্ছে সবার প্রশ্ন যে গাছের খাদ্য আর কীটনাশক একই সাথে কিভাবে সম্ভব। তো চলুন আজ আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে কলমি শাকের কীটনাশক, কিভাবে খাদ্য একই সাথে দেওয়া যায়। কারণ এই একই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কলমি শাকের খাদ্য, কিভাবে যত্ন, কীটনাশক, যেন বারবার আপনাদের জন্য ভিডিও করার প্রয়োজন না হয়। এক ভিডিওতেই যেন আপনারা পেয়ে যান যে কলমি শাকের যত্ন, কি খাদ্য দিতে হবে, কি কীটনাশক ব্যবহার করতে হবে। তো এই যে দেখুন আমরা কিভাবে ব্যবহার করব। এই যে দেখুন আমি যাই খাদ্য দিচ্ছি, কিভাবে দিচ্ছি, আমি কিন্তু একেবারে পাতা থেকে নিয়ে মাটিটি ভিজিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এতে করে কীটনাশকেরও কাজ হচ্ছে এবং খাদ্য চলে যাচ্ছে। ভাইরে ভাই, এক গাছেই কি দিব, আমাদের আরেক গাছ কি দোষ করলো। এখানেও যে আমাদের টব আছে, আমরা এখানেও ঠিক একইভাবে
খাদ্য দিব। এই যে দেখুন, আমরা কিন্তু খাবার দিচ্ছি, সাথে সাথে কীটনাশকও দিয়ে দিচ্ছি। এটা আবার কি? তো চলুন আমরা আগে দিতে দিতে আর আপনাদের সাথে এই ভিডিওর পাতাগুলো সব শেয়ার করতে করতে ডিটেলস বলে দিচ্ছি। এই যে এই পাতাতে আমি দিলাম কীটনাশক আর গাছের গোড়ায় দিলাম খাদ্য। এটা কিভাবে সম্ভব? জি হ্যাঁ, সম্ভব। আমি 5 লিটার পানিতে আমার এই হাতের মুঠোর পুরো 1 মুঠ ভরে অ্যাপসম সল্ট নিয়ে ভালো করে ডাইলেট করে পানির সাথে গুলিয়ে তারপর এই যে দিলাম কিভাবে, পাতার উপর থেকে। এই অ্যাপসম সল্ট আপনার পাতাকে রোগমুক্ত রাখবে আর গাছের গোড়ায় গিয়ে গোড়াকে স্ট্রং করবে, গোড়াকে মজবুত করবে, গাছকে হেলদি করবে, হলুদ হওয়া থেকে বাঁচাবে, অনেক বেশি মিনারেলস এবং পুষ্টি যোগাবে এই অ্যাপসম সল্ট। এই কলমি শাকে এই একটি মাত্র সার ব্যবহার করে আমি এত বড় করেছি। আর এতটাই রোগমুক্ত আছে, অনেক বেশি পোকামুক্ত আছে, আশা করি দেখতেই পাচ্ছেন। কম বেশি ইউটিউব ঘাটাঘাটি করলে আমরা কিন্তু সবার গাছেই কিছু না কিছু কালো পিঁপড়ে এবং অ্যাফিড পোকা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এবছর এখনও পর্যন্ত ওই রকম এফেক্ট আমি পড়তে দেইনি। তবে হ্যাঁ, সময়ের অভাবে অনেক সময় অনেক গাছে কীটনাশক স্প্রে করতে না পারার কারণে কিছু কিছু পাতায় অনেক সমস্যাও দেখা দিয়েছে। তো তাও আমি ঠিক এভাবেই সলভ করেছি। ট্রাস্ট মি, অ্যাপসম সল্ট আপনার গাছের পাতাকে সবুজ রাখবে, হলুদ হওয়া থেকে বাঁচাবে, আপনার গাছের গোড়াগুলোকে স্ট্রং রাখবে, হেলদি করবে, গাছে যদি কোনো ফল থাকে ফলকে টিকিয়ে রাখবে, গাছে যদি কোনো ফল না আসে, বিশেষ করে লাউ গাছে যদি দেন অনেক অধিক মাত্রা লাউ আপনারা পাবেন, প্রত্যেকটা ডগায় ডগায় লাউ পাবেন। বিশ্বাস করে ব্যবহার করতে পারেন। এই সামারে সফলতা দেখে অবশ্যই এই লাবণী আপুকে একবার স্মরণ করবেন। শুধু ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন যে আপু আপনার দেয়া উপদেশটি কাজে লেগেছে আমাদের গার্ডেনে। এইটুকুই হবে আমার সার্থকতা। বিদায় নিচ্ছি আজকের মতো কলমি শাকের সাথে। আল্লাহ হাফিজ।